নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। মনীষার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ রোববার, এখন সন্ধ্যে 7টার মতো বাজে। রান্নাঘরে এসেছি ডিনার তৈরি করতে। আজ রাত্রে রুটি তরকারি বদলে ফুলকপি পরোটা বানাবো। এই মুলোর পরোটা, আলুর পরোটা, ফুলকপির পরোটা বানাতে বেশি সময় লাগে না, বরং রুটি তরকারির থেকে তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর বেশ ভারী হওয়াতে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। পরোটার জন্য এদিকে মাইক্রোওভেনে ফুলকপি আর আলু সেদ্ধ করে নিয়েছি। আমরা প্রতিদিনই 9টা নাগাদ ডিনার করি, কিন্তু আজকে 8টার মধ্যে ডিনার সেরে একটু বেরোবো। যাবো 3 মার্চে লাইটিং দেখতে। এই 3 মার্চ জামশেদপুর বাসীদের জন্য একটি বিশেষ দিন, জানেন? এই দিন টাটা গ্রুপের ফাউন্ডার জামশেদজি নাসিরবন্দি টাটার জন্মবার্ষিকী উপলক্ষে গোটা জামশেদপুর শহরটাকে আলো দিয়ে একেবারে রানীর মতন করে সাজানো হয়। তাই তাড়াতাড়ি ডিনার সেরে আজকে যাবো লাইটিং দেখতে। দিকে কফিগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যেন একটু গোটা গোটা থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই লাইটিং দেখতে সন্ধেবেলা গেলেও হতো, কিন্তু সন্ধেবেলা রাস্তায় প্রচণ্ড ভিড় হবে। এত ভিড়ে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। রাতের দিকে তো রাস্তা একটু ফাঁকা হয়, তাই একটু দেরি করেই বেরাবো। আর খাবার দাবার খেয়ে বেরালে করে টেনশন হয় না, যত রাতই হোক নিশ্চিন্তে ঘোরা যায়। এদিকে আলু আর কফি থেকে কত জল বেরিয়েছে দেখুন। সেদ্ধ করার সময় কিন্তু আমি এক ফোঁটাও জল ঠেকাইনি। ওভেনে সেদ্ধ করলে পরে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায়, এতে পরোটা একদম ফাটে না দেখেছি। কফিগুলো হাতে ম্যাশ করলেও আলুটা আর হাতে ম্যাশ করতে পারলাম না, খুব গরম আছে, তাই একটা ফোকের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলু আর কফি ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন। এমনিতে এর মধ্যে ধনেপাতা দিই, কিন্তু ফ্রিজে অল্প স্প্রিং অনিয়ন ছিল, তাই কুচিয়ে দিলাম। এই স্টাফ পরাঠার মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, যেমন মিহি করে কেটে ক্যাপসিকাম দেওয়াও যায়। আবার যারা গাজর খেতে ভালোবাসে, একটু গাজর কুড়ে দিলেও খেতে ভালো লাগে। যে যেটা খেতে ভালোবাসে সেটা দিলেই ভালো হবে। আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, তাদেরকে সবজি খাওয়াবার এটা খুব ভালো উপায়। যার বাচ্চা যেই সবজিটা খেতে চায় না, সেই সবজিটাকে পরোটার মধ্যে ভরে পরোটা ভেজে দিয়ে দিলে একেবারে তোফা তোফা বলে খেয়ে নেবে। এদিকে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। ব্যাস, আর কিছু দেবো না। এবার সব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে পুর রেডি। এদিকে আটার লেচি কাটাও হয়ে গেছে। 3টে পরোটা দেবজিতে আর আমার 2টো, মোট 5টা পরোটা ভাজলেই হয়ে যাবে। এই ধরনের যে কোনো স্টাফ পরোটা ফ্রিজেও অনেক দিন স্টোর করে রাখা যায়। আমরা যখন 3-4 দিনের জন্য বাইরে কোথাও যাই, এরকম স্টাফ পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে চলে যাই, এসে শুধু গরম গরম ভেজে নিই। ফ্রিজে এভাবে পরোটা বানিয়ে রেখে দেখবেন, একদম বোঝা যায় না, ফ্রেশ পরোটার মতনই লাগে। ফ্রিজে পরোটা বানিয়ে রাখার জন্য পরোটাগুলো পুর ভরে বেলে তাওয়ায় একটু সেঁকে নেবেন। পরোটাগুলো ঠান্ডা হওয়ার পর ক্যাসেরোলে ভরে ফ্রিজে তুলে রাখবেন। ওই খাবার একটু আগে ফ্রিজ থেকে পরোটাগুলো বার করে গরম গরম ভেজে নেবেন। এভাবে ফ্রিজে তুলে রাখলে পরে 7 থেকে 8 দিন পরোটাগুলো বেশ ভালোভাবে থেকে যায়, জানেন? সবসময় যে স্টাফ পরোটাই রাখতে হবে তার কোনো মানে নেই, এইভাবে নর্মাল পরোটাও রাখা যায়। ওই রেডি টু ইট পরোটাগুলো যেমন হয় ঠিক তেমনই। এরকম করে বানিয়ে রাখলে পরে কোথা থেকে বাড়ি ফিরে আর রান্নার টেনশন থাকে না। সবকটা আটার লেচিতে পুর ভরা হয়ে গেছে, এরপর ঝটপট বেলবো আর ভাজবো। এইভাবে পরোটা বানিয়ে ফ্রিজে স্টোর করার আইডিয়া আমি রোলের দোকান থেকে পেয়েছি। আজ থেকে 14-15 বছর আগে একবার রোল কিনতে একটা দোকানে গেছিলাম। ওখানে গিয়ে দেখি রুটির মতন জিনিস এক থাক ধরে রাখা। দোকানে ভদ্রলোককে জিজ্ঞেস করাতে উনি বললেন এগুলো রোলের রুটি। সন্ধ্যেবেলা দোকানে এত ভিড় হয়ে যায়, তখন আর রুটিগুলো বেলার সময় পাই না, তাই সকাল থেকে বেলে একটু সেঁকে রেখে দিই। সেই কথা শুনে বাড়ি এসে ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি। আর কোনো চেষ্টা যে ব্যর্থ হয় না, এই কথা আমি ভালো মতো জানি। হয়তো আমি জিতবো, না হলে নতুন কিছু শিখবো। সাহস করে ট্রাই করে দেখলাম, বেশ ভালোই হলো। তারপর থেকে আমি এরকমই করি, কোথাও গেলে ফ্রিজে বানিয়ে রেখে দিয়ে চলে যাই, একদম নিশ্চিন্তে বাড়ি ফিরি। রাতে রুটির জায়গায় পরোটা পেয়ে আজকে দেবজিৎ খুব খুশি হবে। তবে মাঝে মধ্যে এরকম পরোটা খেতে আমারও মন্দ লাগে না। যতদিন ওয়েদারটা ঠান্ডা ততদিনই খাবার দাবার সুখ। এরপর গরম এলে তো যত রাজ্যের পাতলা পাতলা খাবারই খেতে হবে। তবে আজ সকাল থেকে আমাদের এখানে মেঘ করেছে। বৃষ্টি পড়ার আগে এরকম হাওয়া দেয়, এখন সেরকম হাওয়াও দিচ্ছে দেখছি। মনে হচ্ছে কাছাকাছির মধ্যে কোথাও বৃষ্টি পড়েছে, একটু শীত শীতও করছে। এখন বেরাবো, রাস্তায় বৃষ্টি না পড়লেই হয়। যদি বৃষ্টি পড়ে তাহলে সব ঘোড়া মাটি হয়ে যাবে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল।
পরোটার সাথে খাওয়ার জন্য গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজের উপরে একটু চাট মশলাও ছিটিয়ে নিলাম। চলুন এবার ঝটপট করে খেয়ে তৈরি হয়ে নি। সব কাজ সেরে তৈরি হতে হতে সেই 9টা বেজেই গেল। ভিড়ে কার ড্রাইভ করতে অসুবিধা হবে, তাই আজকে আমরা 2 হুইলারে যাচ্ছি। আর 2 হুইলারে যাচ্ছি বলে একটা করে পাতলা সোয়েটারও পরে নিয়েছি। দেবজিতের শরীরটা খুব একটা ভালো নেই, খুব কাশছে, তাই ওকেও জোর করে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। এদিকে বাড়ি থেকে বেরিয়েই দেখুন কেমন আলোর মেলা। এত সুন্দর করে রাস্তাটা আলো দিয়ে সাজিয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি। আমার অনেক ভিডিওতে আপনারাও দেখেছেন এই রাস্তাটাকে, কিন্তু আলোর জন্য আজকে চেনা রাস্তাটা কেমন অচেনা লাগছে দেখুন। মনে হচ্ছে স্বপ্নের রাস্তা দিয়ে যাচ্ছি, অপূর্ব লাগছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। লোকে দাঁড়িয়ে এখানে ভিড় করে ফটোও তুলবে নাই বা কেন, এত সুন্দর লাইটিং। এবছর জামশেদজি নাসিরবানজি টাটার 185তম জন্মবার্ষিকী দিবস উদযাপনের জন্য উৎসবের পোশাক পরে গোটা শহর কেমন উত্তেজনায় মুখরিত, সেটা রাস্তার লোকের ভিড় দেখে বোঝা যাচ্ছে। কখন থেকে রাস্তায় জ্যামে আটকে আছি, ভাগ্যিস আজকে 2 হুইলারে এসেছি, কারে বেরালে আর দেখতে হতো না। এখানে টাটাজি স্ট্যাচু আছে, তাই লোকে গাড়ি থামিয়ে দেখছে। জানেন, জামশেদপুর ভারতবর্ষের প্রথম প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি। টাটা গ্রুপের ফাউন্ডার জামশেদজি টাটা এই শহরটিকে এস্টাবলিশ করেন, তাই ওনার নাম অনুসারে এই শহরের নাম জামশেদপুর বা টাটানগর হয়। এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে। কতদিনের পরিকল্পনায় কোনো জিনিস এমন সুন্দর করে সাজানো যায়। দেখছেন তো টাটা কোম্পানি কেমন থার্ড মার্চের আলোয় গোটা জামশেদপুর শহরকে রানীর মতন করে সাজিয়েছে। আজ পুরো জামশেদপুরের লোক লাইট দেখতে বাইরে বেরিয়ে পড়েছে। বেরোবেই না বা কেন, এত সুন্দর করে গোটা শহর সাজানো আর কি কোথাও হয়। এই জামশেদপুর শহরের নানান রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে আমি জামশেদপুর শহরের প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করব।
বাহ, এই জায়গাটা একবার দেখুন। গাছগুলোর উপর থেকে এমনভাবে লাইটগুলোকে ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে আলোর ঝর্ণার তলা দাঁড়িয়ে আছি। এখানে আমার মতন আরও অনেকেই মুগ্ধ হয়ে সেটাই দেখছে। একটা আলো সব কিছু কীরকম পাল্টে দিতে পারে না? অন্য সময় রাস্তাটা কেমন লাগে দেখতে, আজ দেখুন মনে হচ্ছে এখানে কোনো উৎসব হচ্ছে। তবে উৎসবই বটে, এখানকার লোকেরা 3 মার্চটা উৎসবের মতনই সেলিব্রেট করে। তাও তো আমি পুরো জামশেদপুর শহরটা কভার করিনি। পুরো শহরের লাইটিং যদি আপনাদেরকে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। আমার বাড়ির কাছাকাছি জায়গাগুলোই শুধু আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। অনেক রাত হলো, আজকের ব্লগটা এখানেই শেষ করে আমিও বাড়ি ফিরি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ তাহলে আসি, টাটা।